মানব ইতিহাসে ১৯৪৫ সালের ৯ আগস্ট একটি ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত। এদিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে ও শান্তির বার্তা প্রচারের জন্য নাগাসাকিতে গড়ে তোলা হয় নাগাসাকি পিস পার্ক এবং তার কেন্দ্রে স্থাপন করা হয় নাগাসাকি পিস স্ট্যাচু। এই ভাস্কর্যটি তৈরি করেন জাপানের বিখ্যাত ভাস্কর শিল্পী সেইবো কিতামুরা। প্রায় ৩২ ফুট উচ্চতা এবং ৩০ টনের বেশি ওজনের এই ব্রোঞ্জের মূর্তিটি শান্তির এক জ্যান্ত উপাখ্যান হয়ে উঠেছে। ডান হাত উপরের দিকে উঁচানো, যা পারমাণবিক হুমকি ও ধ্বংসাত্মক অস্ত্রের বিপদের প্রতি সতর্কবার্তা। আকাশের দিকে হাত যেন জানাচ্ছে ওখান থেকেই বিপদ এসেছিল। বাম হাত অনুভূমিকভাবে বিস্তৃত, এটি শান্তির প্রতীক। মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সহাবস্থানের আহ্বান জানায়। চোখ অর্ধেক বন্ধ, এটি আত্মসমর্পণ বা কষ্টের প্রতীক নয়, বরং নিহতদের আত্মার শান্তির জন্য এক গভীর প্রার্থনা। এটি আধ্যাত্মিকতা ও শোকেরও প্রতিফলন। এক পা ভাঁজ করা, অন্য পা স্থির। একদিকে এটি ধ্যান ও আত্মবিশ্লেষণের প্রতীক, অপরদিকে সচেতন অবস্থায় থাকবার প্রতীক। যেন মানবতা যদি কখনো হুমকির মুখে পড়ে, তবে রুখে দাঁড়াবার ক্ষমতা বজায় রাখে। এখানে একটি কারাগার ছিল। পারমাণবিক বোমা বিস্ফোরণে কারাগারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং সমস্ত কর্মচারী এবং বন্দী নিহত হয়। নাগাসাকি পিস বেল। এটি একটি শান্তি ও সচেতনতার প্রতীক। শান্তির ফোয়ারা সেই মানবিক শান্তির এক নীরব অথচ শক্তিশালী প্রতীক। পারমাণবিক বোমার ভয়াবহতা ও তার পরবর্তী মানবিক বিপর্যয় স্মরণে গড়ে তোলা এই ফোয়ারা শান্তি, করুণা ও জীবনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং এক প্রতীকী জলধারা, যা প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় যুদ্ধ শুধু ধ্বংস নিয়ে আসে, আর আনে তৃষ্ণা, কান্না, মৃত্যু ও অনুশোচনা। শান্তির ফোয়ারা পুরো পার্কের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। পানির প্রবাহ নিহত তৃষ্ণার্তদের উদ্দেশ্যে নিবেদিত এক চিরন্তন জলধারা। বৃত্তাকার পুকুর চক্রাকারে বয়ে চলার সময় ও ইতিহাসকে বোঝায়। এক বার্তা দেয় যে ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয়। প্রবাহের শীতলতা ও শব্দ শান্তি ও আশার প্রতীক। প্রতিটি ফোঁটা যেন বলে, আর নয় যুদ্ধ, কেবল শান্তি। যেখানে ঠিক বোমাটি বিস্ফোরিত হয়েছিল, আজ সেখানে রয়েছে হাইপোসেন্টার পার্ক, এক নীরব কিন্তু শক্তিশালী শান্তির প্রতীক। এই পার্কটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি স্মৃতির এক পবিত্র ক্ষেত্র, যেখানে দাঁড়িয়ে মানুষ শিখে সহানুভূতি, সংযম ও শান্তির গুরুত্ব। ফ্যাট ম্যান নামের পারমাণবিক বোমাটি এই পার্ক থেকে প্রায় ৫০০ মিটার উপরে বিস্ফোরিত হয়। হাইপোসেন্টার পার্ক আজ শুধু জাপানের নয়, বরং একটি বিশ্ব ঐতিহ্য। এখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তিকর্মী, কূটনীতিক, গবেষক এবং পর্যটকেরা আসেন শ্রদ্ধা জানাতে। ৯ আগস্ট নাগাসাকি শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হন।
পার্কের কেন্দ্রস্থলে রয়েছে অ্যাটমিক বোম হাইপোসেন্টার মনুমেন্ট। এটি একটি কালো গ্রানাইটের স্তম্ভ, যা ঠিক সেই বিন্দু নির্দেশ করে যেখানে বোমাটি বিস্ফোরিত হয়েছিল। স্তম্ভটি প্রায় 2 মিটার উঁচু। পারমাণবিক বোমার বিস্ফোরণে উরাকামি ক্যাথেড্রালটি ধ্বংস হয়ে যাওয়ার পর এটি বিশ্ববাসীর কাছে একটি প্রতীক হয়ে দাঁড়ায়, ধ্বংসের মাঝেও শান্তির ডাক। ঠিক যে স্থানে গির্জাটি দাঁড়িয়েছিল সেটি হাইপোসেন্টারের একেবারে কাছেই। বিস্ফোরণের ফলে উরাকামি ক্যাথেড্রাল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। গম্বুজ উড়ে যায়, দেয়াল ধসে পড়ে এবং শত শত মানুষ, ধর্মপ্রাণ খ্রিস্টান যারা গির্জায় প্রার্থনায় ছিলেন, তৎক্ষণাৎ মারা যান। গির্জার ঘণ্টা, মারিয়া মূর্তি এবং ভেতরের অলঙ্করণ সবই ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি ছিল এক ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক বিপর্যয়। বোমা হামলার 50তম বার্ষিকী উপলক্ষে স্ট্যাচুটি নির্মাণ করা হয়। এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি এবং এতে একজন মহিলাকে একটি শিশু বহন করতে দেখা যাচ্ছে। মাদার অ্যান্ড চাইল্ড স্ট্যাচু অফ পিস, এই ভাস্কর্যটিতে একটি মায়ের মূর্তি রয়েছে যিনি নিজের শিশু সন্তানকে কোলের মধ্যে ধরে রেখেছেন। এক হাতে সন্তানের মুখ ঢেকে রাখছেন যেন তাকে রক্ষা করছেন বিস্ফোরণ থেকে, আর অন্য হাত দিয়ে সন্তানকে বুকের সঙ্গে চেপে ধরেছেন মাতৃত্বের চূড়ান্ত প্রতিরূপ হিসেবে। এটি যেন বাস্তবেরই এক মুহূর্তকে ধরে রেখেছে। পারমাণবিক ধ্বংসের সময় এক মায়ের শেষ চেষ্টা সন্তানের প্রাণ বাঁচাতে।
জাদুঘরে প্রবেশ করলেই দেখা যায় পারমাণবিক হামলার ধ্বংসাবশেষ। পুড়ে যাওয়া পোশাক, বিকৃত রেললাইন, গলিত কাচের বোতল, পোড়া খেলনা ও অন্যান্য বস্তু, যা মানুষকে সেই দিনের ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এইসব উপকরণ নিছক বস্তু নয়, বরং তারা নিজেরাই যেন কথা বলে, কান্না করে, প্রশ্ন তুলে। জাদুঘরের অন্যতম হৃদয়বিদারক অংশ হল হিবাকুশা, যারা বেঁচে ছিলেন বোমা হামলার সময়। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ছবি এবং ভিডিও সাক্ষাৎকার জাদুঘরে সংরক্ষিত আছে। তাদের জীবনের কাহিনী শুনলে বোঝা যায় একটি যুদ্ধের আসল শিকার কারা। জাদুঘর আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। আছে 3D অ্যানিমেশন, ডিসপ্লে, ভার্চুয়াল ট্যুর ইত্যাদি, যা ব্যবহার করে দর্শকদের কাছে বিষয়গুলো আরও জীবন্তভাবে উপস্থাপন করা হয়।